মনীষার রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো দুধ আইসক্রিম। চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক। গ্যাসের ওপরে একটা বড় দেখে সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে নিয়ে নেব দুধ। এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করছি। 500 গ্রাম দুধ নিয়েছি। তারপরে দেব দুটো এলাচ ফাটিয়ে। এখানে 10 টাকা দামের একটা প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধের, সেই প্যাকেটটা লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে আইসক্রিমের টেস্টটাও ভালো আসবে, আর একটা ক্রিমি ভাব আসবে, আর আইসক্রিমটা খুব সফট হবে, মানে বরফের মতো শক্ত হবে না। একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না ভালোভাবে দুধ ফুটে যাচ্ছে ততক্ষণ ফোটাতে হবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, যে যা স্বাদ অনুযায়ী সে যার মিষ্টি দিয়ে নিও। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না দুধ ভালোভাবে ফুটে দুধের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ দুধ ফোটাতে হবে। আর দুধ ফুটিয়ে দুধ অনেকটাই কমে যাবে আর দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে দেব। দুধ নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে, যেহেতু আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে ভরে নেব, তারপর ডিপ ফ্রিজে রাখবো। দুধ সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আইসক্রিমের মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে নিয়ে নেব। আমি মোল্ডে আইসক্রিম বসাচ্ছি, তোমরা চাইলে যে চায়ের খুলিগুলো পাওয়া যায় ওই চায়ের খুলিতেও বসাতে পারো। সম্পূর্ণ দুধগুলো আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে ভরে নেব। একটা মোল্ড ভরে নিয়েছি, যে কাঠিগুলো আছে ওই কাঠিগুলো লাগিয়ে নেব। কিছুটা দুধ রয়ে গেছে, আবার একটা মোল্ড নিয়ে নিয়েছি। দেখি মোল্ডটায় কতগুলো আইসক্রিম ধরে। আইসক্রিমের মোল্ডের মধ্যে দুটো খুলি খালি আছে, আর 4টে ভরে নিয়েছি। ওই 4টের মধ্যে আবারও কাঠি লাগিয়ে নেব। সবগুলো মোল্ড ভরা হয়ে গেছে। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার মতো। 7 থেকে 8 ঘন্টা পর ফিরে এসেছি। আইসক্রিমটা কেমন হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আইসক্রিমটা কিন্তু খুব ক্রিমি হয়েছে, দেখো দেখলেই বুঝতে পারছো যে আইসক্রিমটা সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। একদম কিন্তু বরফের মতো শক্ত হয়নি, সফট হয়েছে। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর দুধটাকে আমি অনেকটাই ঘন ব্যবহার করেছি, সেই জন্য একটু ক্রিমি ভাব হয়েছে। সব সময় তো দোকান থেকে আইসক্রিম কিনে আনা সম্ভব হয় না। আমার বাচ্চারা যখন বায়না ধরে আইসক্রিম খাবার, তখন আমার বাচ্চাদেরকে আমি এইভাবে আইসক্রিম তৈরি করে দিই। ওরা খুব খুশি হয়ে আনন্দের সাথে আইসক্রিমগুলো খেয়ে নেয়। দুধ আইসক্রিম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।